বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। এই সংক্রমণের কোনো কার্যকরী প্রতিষেধক না থাকায় প্রতি বছর হাজারো মানুষের প্রাণহানি ঘটে। তবে এবার বিশ্ব দেখল এক নতুন আশার আলো। আবিষ্কার হয়েছে ডেঙ্গু টিকা, যার অনুমোদনও মিলেছে। এমন সংকটময় সময়ে এই উদ্ভাবনকে অনেকেই দেখছেন যুগান্তকারীর এক অধ্যায় হিসেবে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়ে ইতিহাস গড়েছে ব্রাজিল। ডেঙ্গুর বৈশ্বিক প্রাদুর্ভাব যখন রেকর্ড স্পর্শ করছে, এমন সময় এই টিকার অনুমোদনকে দেশটির কর্তৃপক্ষ ঐতিহাসিক বলে উল্লেখ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এএনভিসা সাও পাওলোর বিখ্যাত বুটানটান ডিভি ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। বুটানতান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন, এটি ব্রাজিলের বিজ্ঞানের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। যে রোগ আমাদের দশকের পর দশক ভোগাচ্ছে, তার বিরুদ্ধে আমরা এখন শক্তিশালী অস্ত্র পেলাম। ৮ বছর ব্যাপী ব্রাজিল জুড়ে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাকসিনটি গুরুতর ডেঙ্গুর বিরুদ্ধে ৯১.৬% কার্যকারিতা দেখিয়েছে। ১৬,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন এই ট্রায়ালে। ডেঙ্গুর তীব্র ব্যথার কারণে একে বলা হয় ব্রেকবোন ফিভার। গুরুতর হলে এটি রক্তক্ষরণজনিত জ্বর তৈরি করে মৃত্যু ঝুঁকি বাড়ায়। ২০২৪ সালে বিশ্বব্যাপী ডেঙ্গু আক্রান্ত ১,৪৬,০০,০০০ বেশি এবং মৃত্যু প্রায় ১২,০০০, যা ইতিহাসে সর্বোচ্চ। এসব মৃত্যুর অর্ধেকই ঘটেছে ব্রাজিলে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, এবছরের মোট সংক্রমণের ১৯% জন্য বৈশ্বিক উষ্ণায়ন দায়ী। বাংলাদেশেও ডেঙ্গুর ভয়াবহতা শীত আসলেও কমছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আক্রান্ত ৯১,৬০২ জন এবং মৃত্যু হয়েছে ৩৬৭ জনের। জানুয়ারি ২৪ নভেম্বর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগী ৮৮,৯৪৯ জন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ডিসেম্বর মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ২৫ নভেম্বর পর্যন্ত চলতি মাসে আক্রান্ত হয় ২১,৭৪০ জন। এর আগে অক্টোবরে তা দাঁড়ায় ২২,৫২০ জনে। ডেঙ্গুর কারণে মৃত্যুও বাড়ছে। নভেম্বরে মৃত্যুবরণ করেন ৮৯ জন, অক্টোবরে এর সংখ্যা দাঁড়ায় ৮০ জনে এবং সেপ্টেম্বরে ৭৩ জনে। জানা যায়, পুরুষ আক্রান্তের হার ৬২.৪% এবং নারী ৩৭.৬%। বয়সভিত্তিক হিসেবে ২১ থেকে ৩০ বছর বয়সীরা আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। বিভাগীয় পরিসংখ্যানে বরিশাল বিভাগে আক্রান্ত সবচেয়ে বেশি। এবছর মৃত্যু সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৬৭ জন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।